বন্ধুরা, আমার আগের ভিডিওতে দেখেছিলেন আম গাছ নিয়ে যে ভিডিওটি ছিল, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমার আম গাছে কচি পাতা এসছে, সেক্ষেত্রে আম গাছে কীভাবে আমি মুকুল নিয়ে আসব। তো সেই ভিডিওটি যারা দেখেছিলেন তারা আজকে দেখুন যে আমার আম গাছে কিন্তু মুকুল এসছে অলরেডি। তো আমি বলেছিলাম যে সমস্ত বন্ধুদের আম গাছে কচি পাতা বেরিয়েছে অবশ্যই একটি পিজিআর স্প্রে করুন, এবং পিজিআরের সাথে সাথে অবশ্যই সালফেট অফ পটাশ আপনারা গাছে ব্যবহার করুন। দেখবেন অবশ্যই আপনাদের গাছে মুকুল আসবে। তো আমার টিপসটি যারা ফলো করেছিলেন হয়তো তাদের গাছে এসছে ফুল। যদি কোনো বন্ধুর গাছে ফুল এসে থাকে তো আমার অবশ্যই কমেন্ট করতে পারেন। এবার আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে মুকুল এসছে। তো এই মুকুল আসার পরে আমাকে কিন্তু একটি বিশেষ পরিচর্যা করতে হবে। যে পরিচর্যাগুলি আমি কিছু পরিচর্যা করব, সেই পরিচর্যাগুলি না করলে আমার গাছের মুকুলগুলি কিন্তু ঝরে যাবে, এবং এই যে কালো হয়ে মুকুলগুলো সব ঝরে যেতে পারে। এবং গাছে এই সময় কিন্তু অনেক পোকা আসে, যে পোকাগুলি গাছের পাতার তলায় থাকে। তো আমি কি ব্যবহার করেছি সেইটাই আপনাদেরকে আলোচনা করব, এবং আজকে কি ব্যবহার করব সেটাই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই সময় কিন্তু আমাদেরকে একটি ফাঙ্গিসাইড ও পেস্টিসাইড এই সময় ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন গাছের মুকুল কিভাবে হয়েছে। তো আমি কিন্তু এখানে সাব ফাঙ্গিসাইড ব্যবহার করেছিলাম কিছুদিন আগে। দেখতে পাচ্ছেন এখানে পাতা সবুজ হয়ে আছে। তো আরেকটি পেস্টিসাইড অবশ্যই ব্যবহার করতে হবে এই সময়। যে পেস্টিসাইডটি ব্যবহার করার ফলে আপনাদের গাছে কিন্তু পোকা আর লাগবে না। আর বন্ধুরা, এই সময় কিন্তু একটু গাছে ব্রোন স্প্রে করতে হবে। এই যে মুকুলগুলো ফুটছে, এই মুকুলগুলো যাতে আমে পরিণত হয় বা গুটিতে পরিণত হয়, তো সেই চেষ্টাই আমরা করব। তো আজকে আমি একটু গাছে ব্রোন দিয়ে দেবো গাছের মাটিতে। তো কি পরিমাণে দেব সেটাই আপনাদেরকে দেখাবো, চলুন। এই সময় বন্ধুরা আমরা কিন্তু গাছে কোনো রকম ভারী খাবার দিতে পারবো না, যেমন শিংকুচি, নিমখোল, হাড়ের বাদাম খোল। তো এই সমস্ত ভারী খাবার কিন্তু আমরা এই সময় গাছে দিতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কিন্তু ওয়াটার সেলেবেল জলে গুলে বা মাটিতে কিছু খাবার ব্যবহার করতে হবে। যে খাবারগুলি ব্যবহার করার ফলে আপনার গাছে মুকুলগুলো দাঁড়িয়ে যাবে এবং ফলে পরিণত হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি একটি ব্রোন, এবং এই ব্রোনটি আমি কিভাবে নিচ্ছি, কতটা নিচ্ছি সেটাই দেখাবো আপনাদেরকে, চলুন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমি কি পরিমাণে ব্রোন নিয়েছি। এটা একটি চা চামচ। এই চা চামচের 1 চামচ কিন্তু নয়, হাফ চামচও নয়, হাফ চামচের থেকেও কম আমি এই ব্রোনটি এই গাছের গোড়াতে আমি চারদিক দিয়ে দেবো, যাতে আমার গাছে মুকুলগুলো না ড্রপ হয়, গাছে ফল অবশ্যই দাঁড়ায়। তো বন্ধুরা, এটি একটি টিপস ছিল। আর অবশ্যই এই সময় আরেকটি জিনিস আপনাদেরকে ফলো করতে হবে, সেটি হচ্ছে গাছে কিন্তু অবশ্যই একটি পটাশ জাতীয় সার, যেরকম 0050 অবশ্যই আপনারা গাছে লাল পটাশটা ব্যবহার করবেন না বন্ধুরা। সেক্ষেত্রে আমাদের যে মাটি আছে টবের মাটিটি ক্ষতিগ্রস্ত হবে। তো সেক্ষেত্রে আমরা 0050 যেটি সেটি ব্যবহার করার চেষ্টা করব। আর বন্ধুরা, এই সময় কিন্তু অবশ্যই আপনারা একটি ক্যালসিয়াম আপনাদের গাছে প্রয়োগ করবেন, যাতে গাছ তার শক্তি পায়, এবং সেই শক্তির কারণে আপনাদের গাছে অবশ্যই মুকুলগুলো দাঁড়িয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশান আপনাদের ফোনে চলে আসে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার এখনও কিন্তু এই মুকুলগুলো যে পর্বগুলো আছে এখনও ফুটেনি। তো আমি চেষ্টায় আছি যে পর্বগুলো অবশ্যই ফুটবে, দেখা যাক। এবং পর্বগুলো দেখুন কী পরিমাণে মোটা হয়েছে। চেষ্টা করছি যাতে এগুলো থেকেও মুকুল পাওয়া যায়।
এটি আমার একটি ব্যানানা ম্যাঙ্গোর গাছ। তো বন্ধুরা ভালো থাকবেন আর অবশ্যই গাছ লাগাবেন, আমার ভিডিওটি দেখবেন। ধন্যবাদ সকলকে।